আপনি কি জানেন আমাদের শরীরে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যেগুলো একসঙ্গে মিশলে শরীরের ভেতরে যেন নতুন করে প্রাণের সঞ্চার হয়। ঠিক যেমন মাটির ভেতরে শুকনো বীজ পড়ে থাকলে এক ফোঁটা পানিতে আবার গাছ হয়ে ওঠে। রসুন আর গুড়, এই দুই সাধারণ জিনিস সেই রকমই এক জাদু করে আমাদের দেহে। শুনতে একটু অবিশ্বাস্য লাগছে না? কিন্তু আজকের আলোচনাটা শুনে আপনি নিজেই বুঝবেন এই দুটি জিনিস একসঙ্গে খাওয়ার পর আপনার শরীরের ভেতরে কিভাবে যেন ঘুমন্ত শক্তি জেগে উঠবে। তবে একটা অনুরোধ থাকবে, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের ভিডিওতে আপনি যা জানতে পারবেন, কোটি টাকা ব্যয় করলেও এই তথ্যগুলো জানতে পারবেন না বা কেউ আপনাকে বলতে চাইবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারই উপকার হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং প্রচুর মাত্রায় শেয়ার করুন। রসুন নামটা শুনলেই অনেকে নাক কুঁচকে ফেলেন, তাই না? কেউ বলেন গন্ধটা সহ্য হয় না, কেউ বলেন রোজ খেতে ইচ্ছে করে না। কিন্তু জানেন কি, এই ছোট্ট রসুনের কোয়া শরীরে এমন এমন জায়গায় কাজ করে যেখানে দামি ঔষধও অনেক সময় হেরে যায়। আর গুড়, যেটা আমরা অনেকেই চায়ের সঙ্গে বা পিঠে পায়েসের সঙ্গে খাই, সেটাও আসলে শরীরের এক অদ্ভুত প্রাকৃতিক টনিক। এই দুইটি উপাদান একসঙ্গে মেশালে এমন কাজ হবে শরীরে, যা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। অরুণ বাবুর বয়স 62। শরীরটা আগে বেশ ভালোই ছিল, কিন্তু ধীরে ধীরে তিনি লক্ষ্য করলেন সকালে ঘুম থেকে উঠে ক্লান্তি, মাথা ভার, পেটের গোলমাল আর এক ধরনের অনিচ্ছা ভর করে আছে সবসময়। ডাক্তারি পরীক্ষা করে দেখা গেল শরীরে টক্সিন বা বিষাক্ত পদার্থ জমেছে, লিভার ঠিকমতো কাজ করছে না। তিনি তখন গ্রামের এক বৃদ্ধ হাকিমের পরামর্শ নেন। হাকিম তাকে বলেছিলেন, বাবা, রসুন খাও, তবে শুধু রসুন নয়, রসুনের সঙ্গে গুড় খাও, দেখবে দেহে রক্তে যেন আগুন জ্বলে উঠবে। অরুণবাবু প্রথমে হাসলেন, কিন্তু এক সপ্তাহ পর যেটা ঘটল সেটা যেন এক আশ্চর্য পরিবর্তন। শরীরের ভার যেন কমে গেল, হজমের গতি বেড়ে গেল, এমনকি ঘুমও অনেক গভীর হতে লাগলো। এখন আপনি বলতেই পারেন, রসুন আর গুড় একসঙ্গে খেলে এমন কি হয়? এই দুইয়ের মিশ্রণ শরীরে একসঙ্গে কাজ করে তিনভাবে। একদিকে রসুন রক্ত পরিষ্কার করে, আবার গুড় সেই রক্তে নতুন শক্তি ও উষ্ণতা যোগ করে। রসুন যেসব বিষাক্ত পদার্থ বের করে দেয়, গুড় সেই জায়গায় শরীরকে শক্তি দেয়। একজন পরিষ্কার করে, অন্যজন পুষ্টি যোগায়। এই কারণেই অনেক প্রাচীন চিকিৎসা শাস্ত্রে বলা হয়েছে রসুন আর গুড় একসঙ্গে খেলে মরা দেহেও প্রাণ ফিরে আসে। যদি আপনার বয়স 50 থেকে 60-এর মধ্যে হয় তাহলে সকালে খালি পেটে আধা কোয়া কাঁচা রসুন ভালো করে বেটে তার সঙ্গে 1 চিমটি গুড় মিশিয়ে খান। আর যদি বয়স 65-এর বেশি হয় তাহলে রসুনটাকে হালকা সেদ্ধ করে নিন, এতে গন্ধ কমবে আর পেটেও আরাম থাকবে। সেদ্ধ রসুনের সঙ্গে সামান্য গুড় মিশিয়ে খেলে শরীরে একদিকে শক্তি বাড়বে, অন্যদিকে গ্যাস, বুক জ্বালা বা অ্যাসিডিটির ভয় থাকবে না। অনেকে বলেন গুড় খেলে তো চিনি বেড়ে যাবে, সেটা ঠিকই, কিন্তু এখানে গুড়ের পরিমাণ খুবই অল্প। শুধু 1 চিমটি এতটুকু গুড় শরীরের জন্য ক্ষতিকর নয়, বরং সেটা রসুনের ঝাঁজটা কমিয়ে শরীরে নরমভাবে শক্তি দিবে। এখন আপনি ভাবছেন, আমি কি চায়ের সঙ্গে খেতে পারি? না, একদম সকালে খালি পেটে খাওয়াই সবচেয়ে কার্যকর, কারণ তখন শরীরের সিস্টেম পরিষ্কার থাকে, যেন একটা খালি মাঠে প্রথম বৃষ্টির ফোঁটা পড়ছে। ঠিক তেমনই এখন পর্যন্ত আমরা জানলাম কিভাবে রসুন আর গুড় শরীরের ভেতরে একসঙ্গে কাজ করে, কিভাবে খেতে হবে, কখন খেতে হবে আর কারা খেতে পারবেন না। এবার চলুন জেনে নেই এই সহজ অভ্যাসে শরীরের কোন কোন জায়গায় সবচেয়ে বেশি উপকার হয়। প্রথমেই বলি, যাদের শরীরে রক্তচাপ অনিয়ন্ত্রিত, কখনো বেশি কখনো কম, তাদের জন্য রসুন গুড় হলো এক অসাধারণ উপহার। রসুন রক্তচাপ কমায় আর গুড় রক্তে প্রয়োজনীয় গ্লুকোজ ও খনিজ যোগায়, ফলে শরীরে ভারসাম্য থাকে। যাদের হাতে পায়ে ঠান্ডা লাগে, রক্ত চলাচল দুর্বল, তাদের জন্য এই সংমিশ্রণ এক প্রাকৃতিক ঔষধের মতো। একজন বৃদ্ধ শিক্ষক বিনায়ক বাবু বলেছিলেন, আমি 70 বছর বয়সেও রোজ সকালে রসুন গুড় খাই। আগে শীতকালে হাত পা বরফ হয়ে যেত, এখন আর হয় না। রক্ত যেন নিজের মতো করে নাচে। শুনে মনে হয়েছিল তার কথার মধ্যে জীবন লুকিয়ে আছে। দ্বিতীয়ত, যাদের হজম শক্তি দুর্বল, গ্যাস, বুক জ্বালা বা কোষ্ঠকাঠিন্য ভোগেন, তাদের জন্য রসুন গুড় যেন এক প্রাকৃতিক চিকিৎসা। রসুন পেটে জমে থাকা ব্যাকটেরিয়া ও গ্যাস বের করে দেয়। রসুনে থাকা সালফার যৌগ রক্তনালীর দেয়াল পরিষ্কার করে, আর গুড় রক্তে আয়রন যোগায়, ফলে হার্টের রক্ত প্রবাহ মসৃণ হয়। এমনকি যাদের কোলেস্টেরল বাড়ে তাদের জন্য এটা একেবারে উপকারী। প্রতিদিন রসুন গুড় খেলে খারাপ কোলেস্টেরল বা এলডিএল রক্তে জমে না, ফলে ভালো কোলেস্টেরল ও এইচডিএল বাড়ে। হার্টের কাজ সহজ হয়, রক্তচাপও স্থির থাকে।
চতুর্থত, যারা বারবার ঠান্ডা কাশিতে ভোগেন তাদের জন্য এই সংমিশ্রণ দারুণ। রসুন শরীরে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল প্রভাব ফেলে, আর গুড় শরীরকে গরম রাখে, ফলে ঠান্ডা লাগার সম্ভাবনা কমে যায়। পঞ্চমত, রসুন আর গুড় একসঙ্গে খেলে শরীরে এমন এক প্রাকৃতিক শক্তি তৈরি হয় যেটা যৌবনের মতোই দেহে প্রাণ ফেরায়। এটা ক্লান্তি কমায়, হাড় মজবুত করে আর স্নায়ুকে শান্ত রাখে। যারা ঘুমাতে পারেন না, মানসিক চাপ বা উদ্বেগে ভোগেন, তাদের জন্য এটা খুবই উপকারী, কারণ গুড় শরীরে সুখের হরমোন বাড়ায় আর রসুন ঘুমের মান উন্নত করে। এখন আপনি হয়তো ভাবছেন, ঠিক কতদিন খেলে ফল পাবো? সত্যি বলতে এটা কোনো তাৎক্ষণিক ওষুধ নয়, এটা এক অভ্যাস। যদি আপনি টানা 21 দিন প্রতিদিন খালি পেটে খান, তাহলে শরীরে পরিবর্তন আপনি নিজেই টের পাবেন। হজমের স্বস্তি, মুখে উজ্জ্বলতা আর মনেও শান্তি আসবে। আর যদি টানা 3 মাস চালিয়ে যান, তাহলে শরীরের ভেতরে যেসব কোষ আগে নিস্তেজ ছিল সেগুলো যেন আবার জেগে উঠবে। একটা ছোট্ট উদাহরণ দেই। এক বৃদ্ধ দম্পতি, তারা দুজনেই সকালে হাঁটতে বেরোনোর আগে আধা কোয়া রসুন আর একটু গুড় খেতেন। তাদের অভ্যাসটা এত নিয়মিত ছিল যে একদিন না খেলে যেন শরীরে অস্বস্তি হতো। তারা বলতেন, ও রসুন গুড় আমাদের সকালের সূর্যোদয়। এই কথাটা শুনলে মনটা ভরে যায়, কারণ স্বাস্থ্য মানে শুধু রোগমুক্ত থাকা নয়, স্বাস্থ্য মানে নিজের শরীরকে নতুন করে ভালোবাসা। আর তাই আমি সবসময় বলি, এই সহজ রুটিনটা শুধু একটাবার নিয়ম করে খান, এটা জীবনযাপনের একটা অংশ হয়ে যাবে। এটা আপনাকে মনে করিয়ে দিবে যে প্রকৃতি এখনও আমাদের পাশে আছে। যাদের বয়স 25 থেকে 40, তারা কিভাবে রসুন আর গুড় খাবেন? তারা 1 কোয়া রসুন কুচি কুচি করে কেটে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিবেন। এরপরে এই কেটে রাখা রসুনের সঙ্গে অল্প একটু গুড় মিশিয়ে ভালোভাবে চিবিয়ে খেয়ে নেবেন। তারপরে 1 গ্লাস হালকা কুসুম গরম পানি পান করে নেবেন। সকালে খালি পেটে এভাবে যদি আপনি রসুনের সঙ্গে গুড় খেতে পারেন, আপনার শরীরে পরিবর্তন দেখে আপনি নিজেই টের পাবেন এবং আপনি অবাক হয়ে যাবেন, আমাকে ধন্যবাদ দিবেন। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি প্রচুর মাত্রায় লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।